নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, শীতকালের ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তৈরি করব নিরামিষ খিচুড়ি, স্বাদে গন্ধে ভরপুর খিচুড়ির রেসিপি। সঙ্গে থেকে তোমরা দেখতে থাকো। দেখো, পরিমাণ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 কৌটো গোবিন্দভোগ চালের সঙ্গে হাফ কৌটো মুগ ডাল আর হাফ কৌটো অরহরের ডাল মাপ করে নিয়েছি, আর মটরশুঁটি আর ফুলকপি নিয়েছি। সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখতে থাকো। রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যদি আমার রেসিপিটা দেখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে এবার দেখতে থাকো কিভাবে তৈরি করছি। দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরমও হয়ে গেছে। এই যে পরিমাণ মতন যে মুগ ডালটা ছোটো বাটিতে নিয়েছি, এটা একটু হালকা ভেজে নেব। খুব লাল লাল করবো না, হালকা লাল করে মুগ ডালটা ভেজে নেব। আমি এটা দেখো সোনা মুগ ডাল নিয়েছি, তোমরা নর্মাল মুগ ডাল দিয়েও এই খিচুড়িটা তৈরি করতে পারো। শীতকালে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তোমরা যে কোনো সময় তৈরি করে নিতে পারো। সঙ্গে থেকে দেখে নিও কীভাবে আমি তৈরি করছি। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। নতুন বন্ধুরা যদি থাকো, আমার রেসিপি দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, মুগ ডালটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই শুধু নামিয়ে নিচ্ছি। ওই গ্যাসেই প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। এবার অরহরের ডালটা পরিষ্কার আছে, তাই জন্য আর ধুলাম না। ওর মধ্যে দিয়ে নাড়িয়ে দিয়ে 4টে সিটি দিয়ে আগে সেদ্ধ করে নেব। সিটি দেওয়া হয়ে গেছে। দেখো, এবার গ্যাসটাকে কমিয়ে প্রেসার কুকারটা নামিয়ে রাখি। কেমন হলো, কেমন করে সেদ্ধ করে নিতে হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই গ্যাসেই একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম করে নেবো, উষ্ণ। আঙুল দিয়ে দেখলাম, দেখো জলটা এখনো উষ্ণ গরম হয়নি, একটু গরম করে নেবো আরো। জলটা গরম হয়ে গেছে। এই দেখো ভেজে রাখা মুগ ডালটা, এই দেখো হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম যেটা, ওটা ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দেবো জলের মধ্যে। আগে মুগ ডালটাকে কিছুটা সেদ্ধ করে নেব। শীতকালে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর শীতের সবজি ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। এতটা জল রাখবো না, মুগ ডালটা সেদ্ধ করব অল্প অল্প জল দিয়ে। জলটা এবার কমিয়ে রাখবো অনেকটাই, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে দিয়ে মুগ ডালটা আগে সেদ্ধ করে নেব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা সেদ্ধ। দেখো, গ্যাসটাকে মিডিয়ামে রেখে এরকম আস্তে করে মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আগে। তোমরা সবাই জানো মুগ ডাল আগে ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। ফুলকপিটা এবার কেটে নেব। ছোট্ট একটা ফুলকপি আর মটরশুঁটি থাকলেই তৈরি করে নেওয়া যাবে খিচুড়িটা। তোমরা অনেকেই জানো খিচুড়ি তৈরি করতে, কিন্তু অরহরের ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে কীভাবে তৈরি করতে হয় আজকে রেসিপিটা দেখে তৈরি করে নিও। খেতে দুর্দান্ত লাগে, স্বাদেও ভালো লাগে, গন্ধও ভালো হয়। ওই সাইডগুলো ছাড়িয়ে দিয়ে, ফুলগুলো একটু বড় বড় আছে তাই অর্ধেক করে নিচ্ছি। এরকম অর্ধেক করে নিলাম। একইভাবে সব ফুলগুলো আমি কেটে নেব। দেখো, আমি আমার পরিমাণ মতন ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। দেখো, মুগ ডালকে মিডিয়াম আঁচ করে এরকম অল্প
খুব বেশি না, হালকা সেদ্ধ করে নিলাম। এই যে এখনো দানা দানা আছে। এই অবস্থায় দেখো অরহর ডালটা যে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে নিলাম। এই দেখো এটাও অল্প দানা দানা আছে। এই যে এবার এটা মুগ ডালের সঙ্গে মিশিয়ে দেবো। ঠিক এইভাবে তোমরাও অরহর ডাল মুগ ডাল দিয়ে একবার খিচুড়ি তৈরি করো, শীতকালে খেতে খুব ভালো লাগে। স্বাদও যেমন ভালো হয়, গন্ধও তেমন ভালো লাগে। ডালটাকে একসঙ্গে মিশিয়ে দিলাম। এই যে গরম করে রাখা জলটা প্রেসার কুকার ধুয়ে একটু দিয়ে দিচ্ছি, তাহলে ডালটা ভালোভাবে ফুটেও যাবে আর জলটা গরম জলটা দেওয়াও হয়ে যাবে। এবার মুগ ডালটা আর অরহরের ডালটা একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দেবো একসঙ্গে। সব কিছু ফুটিয়ে নেবো আবার একটুখানি। দেখো দু রকম ডাল দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। খুব বেশি ফুটালাম না, কেননা চালটা এখন ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব, চালটাকে দিয়ে উড়ে নেবো সব কিছু একসঙ্গে ফুটিয়ে। আমার এই রেসিপিটা দেখে তোমরা একটা লাইক করে কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। শীতকালে সবজি ফুলকপি আর মটরশুঁটি দিয়ে খিচুড়ির ভিডিওটা একটু বড় হবে, তাই তোমরা পাশে থেকে পুরো ভিডিওটা দেখো। এই দেখো যে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, আবার এই চালের সঙ্গে দিয়ে দেবো। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা দেখে করো, খেতে দুর্দান্ত লাগে। যেমন স্বাদে ভালো লাগে, গন্ধ খুব হয়, সুন্দর হয়। এবার আর একটু জল দিয়ে দেবো, গরম জল এই জন্য তুলে রেখেছিলাম যাতে বারবার জলটা দিতে পারি। পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ফুটিয়ে নেবো আগে। আবার জল লাগলে আবার একটু জলটা দেব। ডালটা কিন্তু চালের সমপরিমাণ অরহরের ডাল আর মুগ ডাল নিতে হবে। ফুটিয়ে নেব চালটা আর ডালগুলো একসঙ্গে। দেখো কত সুন্দর ফুটছে। আজ একবার ভালো করে নাড়িয়ে দেবো, উপর নিচ করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেন। তোমরা এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা একবার আমার মতন পদ্ধতি দেখে তৈরি করো। দেখো ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে বাদ বাকি জলটা আছে ওই জলটা দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নেব। বারবার একটু দেখে নিতে হবে নিচে যেন লেগে না যায়। দেখো আরেকটু হবে চালটা ডালটা। বারবার করে একটু হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে নিতে হবে নিচে যেন লেগে না যায়। দেখো আস্তে আস্তে চালটা ডালটা সব একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদটা আগে দিলাম না কেন, হলুদটা দিলে চাল ডাল কোনোটাই সেদ্ধ হতো না। স্বাদের আর গন্ধের জন্যই হলুদটা দিতে হয়। হলুদটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে হলুদটা দিয়ে মিশিয়ে দেবো এপিট ওপিট করে। জলটাও শুকিয়ে গেল, হয়েই গেল মোটামুটি। এবার দেখাই তোমাদেরকে কি মশলা তৈরি করে নেব যাতে স্বাদটা আরও ভালো লাগে খিচুড়ি। এবার আমি খিচুড়িটাকে সাইডে নামিয়ে রাখবো। এবার একটা কড়াই বসিয়ে দেবো।
কড়াইতে পরিমাণ মতো জিরে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে হালকা করে আগে জিরেটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে জিরেটা যেন পুড়ে না যায়। যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি এটা শিলে বেটে নেব। দেখো জিরেটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা একটা বাটিতে নামিয়ে নেব। এবার একটু শিলে বেটে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। ফুলকপিটা ছাকা তেলে একদম ভেজে নেব। ফুলকপিতে আগে থেকে আমি লবণ মাখিয়ে রেখেছি। এবার ফুলকপিতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, দিয়ে মাখিয়ে এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। ছাকা তেলে একদম ফুলকপিটা ভেজে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে ফুলকপিটাকে নরম করে নেব। এই দেখো এবার ভেজে রাখা জিরেটা শুকনো শিলে ওকে বেটে নেব। আগে থেকে জিরেটা ভেজে বাটলে গন্ধটা চলে যাবে, তাই খিচুড়ির শেষ সময়ে এসে জিরেটাকে ভাজবে এবং বেটে নেবে। তোমরা মিক্সিতে চাইলেও জিরেটাকে গুঁড়ো করে নিতে পারো। জিরেটা গুঁড়ো করা হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো কপিটা ঢাকা দেওয়ার জন্য একটু নরম হয়ে গেল। এই যে দেখো ফুলকি ঢাকাতে কেটে যাচ্ছে। কপিটাকে একদম লাল লাল করে নরম করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা যদি তৈরি হয়ে আছে কপিটা লাল লাল করে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগবে এভাবে করলে। ফুলকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি করতে একটু সময় লাগে। তোমরা একটু ধৈর্য ধরে একদিন তৈরি করে নিও, খেয়ে মুখে স্বাদ লেগে থাকবে একদম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে আমি এই যে খিচুড়িটা তুলে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো, একদম তেল ছেঁকে ছেঁকে দেবো। এতে আর কি আলাদা করে কপিটা ভাজাই হয়ে গেল, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মানে এই তেলটা যে রয়েছে তেলটাকে ফেলে দেবো না, এই তেলটাই আমি কাজে লাগিয়ে দেবো একদম। এটা ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা আছে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন আদা থেতো করে নিয়েছি, আদাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু ভালো করে ভাজা করা হয়ে গেল। একটু ভাজা ভাজা করলাম যাতে গন্ধটাও ভালো লাগে আর স্বাদটাও ভালো লাগে, বেশি পোড়া পোড়া করলাম না। এবার আমি এই সোমবারটা হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি একবারে হাঁড়িতেই সোমবার দিয়ে দিলাম। এবার আমি হাঁড়িটা আবার একটু গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু দিয়ে নাড়িয়ে দেবো।
খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেবো আর কি। আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় বাড়ালে হবে না, গ্যাসটাকে কম রেখে দিতে হবে, কারণ নিচে পোড়া লেগে যেতে পারে। এবার খিচুড়ির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, খুব বেশি দিইনি, স্বাদটাকে আর একটু ভালো করবো বলে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এই দেখো ভেজে রাখা মশলাটা, এটা দিলে স্বাদ আরও বেশি হবে, দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আবার ভালো করে আলতো হাতে উপর নিচ করে মিশিয়ে নেব। ঘি, চিনি, ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সব কিছু দিয়ে একবার আলতো হাতে মিশিয়ে নেব। আমার রেসিপিটা দেখে তোমরা একবার গোবিন্দভোগ চালের খিচুড়ি ফুলকপি দিয়ে করে খেয়েও, মুখে স্বাদ লেগে থাকবে। কে কে তৈরি করলে কমেন্ট করে জানিও। এবার সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেল শীতকালের ফুলকপি আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি। এবার একটু এটাকে ঢেকে রেখে দেবো, ঠান্ডা করে সার্ভ করে নেবো। ঢাকনাটা খুলে এবার তোমাদেরকে সার্ভ করে দেখাই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি মটরশুঁটি আর ফুলকপি দিয়ে তৈরি করলে দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। খিচুড়ির সঙ্গে আজকে গরম গরম বেগুনি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। ধন্যবাদ সবাইকে।